নমস্কার বন্ধুরা। আপনারা যদি আপনাদের সন্তানকে ভালো পুরস্কার দিতে চান, ভালো গিফট দিতে চান, তাহলে অবশ্যই তাদের ভালো এডুকেশন দিন। এই ভালো এডুকেশনই তাদের উন্নতির পথে সিঁড়ি তৈরি করবে। এবং আমরা বাবা মারা কিন্তু সন্তানদের এডুকেশন নিয়ে খুবই চিন্তিত থাকি। বিশেষ করে ছোটবেলায় তারা যখন পরীক্ষা দিতে যায়, তারা ঠিকঠাক কোশ্চেনগুলো আনসার দিতে পারছে কিনা, সিলি মিস্টেক করলো না তো, বা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছে তো, বা যা পড়ে গেছে সেটা ঠিক পরীক্ষায় গিয়ে ডেলিভার করতে পারছে তো, এরকম নানা ধরনের চিন্তা থাকে। এবং এই চিন্তা আরো বেড়ে যায় যখন সন্তান পরীক্ষার খাতায় গিয়ে ঠিকঠাক লিখে আসতে পারে না, বা সিলি মিস্টেক করে, বা পড়াশোনা মনে রাখতে পারে না, তখন বাবা মার চিন্তা কিন্তু আরো বেড়ে যায়। এবং আজকের আমার এই আলোচনা এই চিন্তা মুক্ত কিভাবে করব সেই নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আসা যাক আজকের আলোচনায়। আমরা বাবা মারা প্রতিনিয়তই কিন্তু সন্তানদের এডুকেশন নিয়ে চিন্তিত থাকি। বিশেষ করে ছোটবেলায় যখন আপনার স্কুলে যাই বা পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাই, সন্তানদের থেকে বেশি বাবা মাদের টেনশন হয়। কারণ তারা মনে করেন যে সন্তানরা যাতে ঠিকঠাক প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে পারে। কারণ এখন র্যাট রেসের দিন, এবং এই র্যাট রেসের যুগে কিন্তু যদি কম্পিটিশন ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবং ভালো এডুকেশন না হলে কিন্তু ভালো জায়গায় চাকরি পাবেন না। সেই জন্যই বাবা মাদের টেনশন আরও বেড়ে যায়। এবং যদি সন্তান সিলি মিস্টেক করে, মেমোরি লস করে, পড়াশোনা মনে রাখতে পারছে না, বা পড়াশোনার মনই নেই, তাকে পড়াশোনা করতে বলি তার জন্য একবারে মানে মাথা গরম হয়ে যায়, বা তার অন্য চিন্তা সবসময়, সেক্ষেত্রে কিন্তু বাবা মাদের চিন্তা আরও বেড়ে যায়। আদৌ কি সে ভবিষ্যতে ভালো কোনো কেরিয়ার করতে পারবে? তাই এই পড়াশোনা হলো আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবং অনেক ক্ষেত্রে দেখবেন সন্তানরা বা আমাদের আপনাদের বাচ্চারা কিন্তু সিলি মিস্টেক করে আসে। পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেক করে ২ এর জায়গায় ৩ লিখে চলে এলো, 2+2=5 লিখে চলে এলো, এরকম মানে আমি বলছি সিলি মিস্টেক করা। বাড়িতে অনেকবার প্র্যাকটিস করলো, পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেক, বা বাড়িতে অনেক কিছু পড়লো অনেকক্ষণ ধরে, কিন্তু সে মেমোরি লস করলো, মানে মনে রাখতে পারে না, পড়াশোনা মনে রাখতে পারে না, পড়লো ঠিকই মনে রাখতে পারে না। এর কারণগুলো কি? এর কারণ কিন্তু আমাদের বাস্তুতেই লুকিয়ে আছে। এবং বাস্তুর কিছু ট্রিটমেন্ট এবং বাস্তুর কিছু শিফটিংয়ের করলেই কিন্তু এই কারণগুলি আস্তে আস্তে কিন্তু জীবন থেকে সরতে আরম্ভ করে। বাস্তুর কিছু ট্রিটমেন্ট, বাস্তুর কিছু শিফটিং, বাস্তুর কিছু পরিবর্তন কিন্তু আপনার সন্তানকে একটা লোয়ার এভারেজ স্টুডেন্ট থেকে একটা ভালো স্টুডেন্টে পরিণত করতে পারে। এবার আমি আসি যে কি কি কারণে এইরকম মেমোরি লস বা মনে রাখতে পারে না বা সিলি মিস্টেক হয়। জন্মছকে লগ্ন থেকে 4th হাউস যেটা, সেটা যদি ড্যামেজ হয়, মানে 4th হাউসে রাহু চন্দ্র, রাহু বৃহস্পতি, রাহু রবি, কেতু রবি, মঙ্গল রাহু, 4th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, বা 4th হাউসে দুটোর বেশি গ্রহ, তার মধ্যে নেগেটিভ প্ল্যানেট বেশি, 4th লর্ড ড্যামেজ, চতুর্থপতি ড্যামেজ অবস্থায় বসে, চতুর্থপতি অ্যাফ্লিক্টেড, চতুর্থ ঘরে বিভিন্ন গ্রহের বাজে দৃষ্টি, এক্ষেত্রে কিন্তু এডুকেশনে ব্রেক আনে বা এডুকেশন করতে প্রবলেম তৈরি করে। 3rd হাউস আমাদের ইন্টেনশনকে বোঝায়। 3rd হাউসে যদি কোনো বাজে গ্রহ থাকে, রাহু থাকে 3rd হাউসে, 3rd হাউসে চন্দ্রকেতু, 3rd হাউসে রাহু মঙ্গল, সেক্ষেত্রেও কিন্তু দেখেছি এদের এডুকেশনের দিক থেকে মানে ধ্যান সরে যায়, অন্যদিকে ধ্যান চলে যায়। আমাদের বেসিক এডুকেশন দেয় 2nd হাউস। তো এই 2nd হাউসে যদি বাজে গ্রহ থাকে, 2nd হাউস ড্যামেজ থাকে, এবং 5th হাউসে যদি বাজে গ্রহ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এডুকেশনে অনেক প্রবলেম আসতে দেখেছি। 5th হাউসে বাজে গ্রহ বা 5th হাউসের লর্ড বাজে অবস্থায় আছে, অ্যাফ্লিক্টেড, বা 5th হাউস নিজে অ্যাফ্লিক্টেড, সেক্ষেত্রে কিন্তু এডুকেশনে প্রবলেম আসে। এবার আসি আমাদের বাস্তুতে কি কি সমস্যা থাকলে আপনার এডুকেশনে সন্তানের এডুকেশনের প্রবলেম আসবে, বা এই মেমোরি লস হওয়া, পড়াশোনায় মন না দেওয়া, এরকম সমস্যা আসতে পারে। আমি একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন। এটি নর্থ, এটি সাউথ, এটি ইস্ট, এটি ওয়েস্ট। এটি নর্থ আর ইস্টের মধ্যেখানে নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মধ্যেখানে সাউথ ইস্ট, ওয়েস্ট আর সাউথের মধ্যেখানে সাউথ ওয়েস্ট, আর এটা ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যেখানে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। আমাদের এডুকেশন প্রথমে দেখবো বাড়ির নর্থ ইস্টে কি প্রবলেম আছে, নর্থ ইস্টে কিচেন, নর্থ ইস্টে বাথরুম, নর্থ ইস্টে সিঁড়ি আছে কি। নর্থ ইস্টে কিচেন থাকলে এরা কিন্তু লোকের আইডিয়া শুনলে বা পড়াশোনার কথা শুনলে এদের মাথা গরম হয়ে যাবে প্রথম কথা, বা মাথা সবসময় গরম থাকবে এই বাড়ির লোকেদের।
নর্থ ইস্টে ক্ল্যারিটি থাকবে না। নর্থ ইস্টে বাথরুম থাকলে এরা কিন্তু মাথা খাটাতে পারে না, মানে ক্ল্যারিটি থাকে না। তাকে একটা বললেন কিন্তু সেটা সে গ্রাস করে কিভাবে, এই ক্ল্যারিটিটা থাকে না, মানে কিভাবে তার টেকনিক নো হাউটা সে জানে না, কিভাবে পড়াশোনা করবে। পড়তে হয় পরে কিন্তু তার মেমোরিতে অন্য কিছু চলে। এই নর্থ ইস্টে যদি বাথরুম থাকে বা কিচেন থাকে, মাথাটা গরম থাকে, তাহলে মেন প্রায়র জোন হলো এইটা নর্থ ইস্ট এইটা। সেকেন্ড জোন হলো এই ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যে হলো ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন। এই জোনে যদি আপনি আপনার ওয়াশিং মেশিন রেখে দিয়েছেন, বা এই জোনে জুতোর র্যাক রেখে দিয়েছেন, এই জোনে আপনি কিচেন করেছেন, এই জোনে আপনি গ্রিন কালার করে দিয়েছেন, এই জোনে যদি রেড কালার থাকে, এই জোনে যদি আপনার বাচ্চার খেলনা রেখে দেন, ঠিক আছে, বা এই জন্য টিভি রেখে দিয়েছেন, তাহলে কিন্তু তার মন যাবে ওই টিভির দিকে, খেলনার দিকে, নাহলে মাথা গরম হয়ে যায়। পড়াশোনার কথা শুনলে, এখানে কিচেন, পড়াশোনার কথা শুনলে তার মাথা গরম হয়ে যায়। এখানে খেলনা রেখে দিয়েছে, সবসময় খেলনার চিন্তা, খেলার চিন্তা। এই ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট ভেরি ইম্পর্টেন্ট জোন। এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বাচ্চার গ্রাস্পিং পাওয়ার কমে যায়, ঠিকঠাক গ্রাস করতে পারে না। এখানে সুগ্রীবা বলে একজন দেবতা আছে, সুগ্রীবা, যার গলাটা সুন্দর। কার গলা সুন্দর? না, রাজহংসের গলা সুন্দর। রাজহংসরা কি করে, দুধ আর জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাকে খেয়ে নেয়, জলটাকে ফেলে দেয়। মানে কোনটা ভালো কোনটা খারাপ, ওই যে আপনার সেগ্রিগেট করার একটা মানসিকতা এদের থাকে না, যদি এই জায়গায় প্রবলেম হয়। মানে গ্রাস করে না, ভালো জিনিসটা নিয়ে নেওয়া, সেটা এরা পারে না। এবং বাড়ির তৃতীয় নম্বর যেটা, বাড়ির সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্ট যদি ড্যামেজ থাকে, দক্ষিণ পশ্চিম দিক, তাহলে সর্বদিক দিয়ে প্রবলেম আসে। দক্ষিণ পশ্চিম দিক দিয়ে, দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার কিচেন থাকে, বাথরুম থাকে, তাহলে কিন্তু এরা স্কিল নষ্ট হয়। যতই পড়ুক তার কিন্তু পড়ার মূল্যায়ন হয় না। পড়লই কিন্তু পড়ার পর ওটাকে ডেলিভারি করার যে, মানে পড়ে পরীক্ষায় গিয়ে খাতায় লিখে দিয়ে আসবে, সেই ক্যাপাসিটিটা থাকে না। পড়লো ঠিকই, মেমোরি লস, ভুলে গেল। এই ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টেও যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু মেমোরি লস হয়। তো কি করবেন, এই বাড়ির তিনটে জোনকে সবসময় ক্ল্যাটার ফ্রি রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। কোনো অ্যান্টি এলিমেন্ট চলবে না, অ্যান্টি কালার চলবে না। এবং আপনার বাচ্চার পার্সোনাল বাচ্চাট অনুযায়ী তার কোন জোনে বসে পড়া উচিত সেটা একবার দেখিয়ে নিলে খুবই ভালো হয়। প্রত্যেকের পার্সোনাল জোন আছে পড়াশোনার জন্য, কোন জোনে, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোন জোনে বসে পড়লে তার পড়াটা ভালো মুখস্থ হবে, কোন দিকে মুখ করে পড়লে পড়াটা ভালো মুখস্থ হবে, এটা দেখিয়ে নেওয়া উচিত। কারণ পার্সোনাল বাচ্চার আপনার বিচার করিয়ে দেখিয়ে নেওয়া উচিত। আমার কাছে যারা বাচ্চার এডুকেশন নিয়ে আসে, আমি কিন্তু তাদের সেই অ্যাডভাইসটি দিই, কোথায় বসে পড়াবেন, কিভাবে পড়াবেন। এবং বাচ্চা আপনার সন্তানের টেবিলটাকে সবসময় অর্গানাইজ করে রাখতে হবে। মানে বই ছড়িয়ে আছে, কোনো পেনের যে খাপ, পেন বা পেনগুলো, পেনদানি রেখেছেন, পেনগুলো পড়ে আছে আলাদা, ওরকম হবে না, একটা অর্গানাইজ অবস্থা রাখতে হবে। এবং আপনার বাচ্চার যে টেবিল, আপনার সন্তানের যে টেবিল, পড়া ডেস্ক, সেখানে কিন্তু হালকা গ্রিন কালারের একটা কাপড় বেছালে ভালো হয়, হালকা গ্রিন কালারের কাপড়। এবং আপনার সন্তানের যেখানে পড়ছে তার মুখের সামনে এমন কোনো মোটিভেটেড কথা লিখতে হবে, সেটা যেন বারবার তার চোখে পড়ে। এমন কোনো মোটিভেশনের কথা লিখতে হবে বারবার তার চোখে পড়ে, যাতে ওই চোখে তুললে যেন ওই লেখাটা দেখতে পায়। মোটিভেশন কোনো স্পিকার, যাতে সে বারবার চার্জ হয় যে আমাকে পড়াশোনা করতে হবে, এমন কোনো মোটিভেশনের কথা ওর সামনে কিন্তু লিখে রাখতে হবে। এতে কি হবে, ওর কিন্তু এডুকেশনে মাইন্ডটা আস্তে আস্তে ভালো হবে এবং এডুকেশনে কিন্তু গ্রো করবে। এবং বাড়ির ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে পেনদানি রেখে দিতে হবে একটা। ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টটা পরিষ্কার করতে হবে, মানে ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যিখানে 240 ডিগ্রির আশপাশ যে এরিয়াটা, ওটা পরিষ্কার করে ওখানে একটা পেনদানি রেখে দিতে হবে, এখানে পেন থাকবে 2-3টে। অবশ্যই এটা হলুদ কালারের পেনদানি হতে হবে, রেখে, বা সাদা রঙের পেনদানি দিতে হবে, রেখে দিতে হবে। এতে কিন্তু তার গ্রাস্পিং পাওয়ার বাড়ে সন্তানের, আপনার গ্রহণ ক্ষমতা, মানে পড়াশোনা গ্রাস করার ক্ষমতা, মেমোরি বৃদ্ধি পায় যদি ওইখানে রেখে দেন পেন। আপনি ট্রাই করে দেখবেন। তার আগে কিন্তু ওইগুলোকে ক্লাটার ফ্রি করতে হবে। নর্থ ইস্ট, সাউথ সাউথ নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এই তিনটে জোনকে ক্লাটার ফ্রি করতে হবে। সেকেন্ড হলো
এই যে সাউথ এবং সাউথ ওয়েস্টের মধ্যিখানে একটি জোন আছে, এটা হলো সাউথ অফ সাউথ ওয়েস্ট ডিসপোজাল জোন। এই ডিসপোজাল জোনে যেন আপনার সন্তানের বই, খাতা, পেন বা এডুকেশন সামগ্রী না থাকে, তাহলে কিন্তু এটা সমস্যা দেবে। তো আপনাকে এই 4টে জোনকে মাথায় রেখে ক্লাটার ফ্রি করতে হবে, এবং কোন কোন জোনে কি কি রাখবার কথা আমি বললাম সেটা ভিডিওটা পুরো দেখবেন, বুঝতে পারবেন। বারবার রিপিটেটিভ দেখবেন ভিডিওটা, কোথায় বুঝতে পারছেন না রিপিট করে দেখবেন। আর যদি বুঝতে না পারেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাবেন, আমি বলে দেবো যতটা পারবো। তাহলে কি করতে হবে, প্রথমত নর্থ ইস্ট ক্লিয়ার, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট ক্লিয়ার, সাউথ ওয়েস্ট ক্লিয়ার করতে হবে, কোনো ক্লাটার কিচেন বাথরুম রাখা যাবে না। সেকেন্ডলি সাউথ অফ সাউথ ওয়েস্ট ডিসপোজাল জন্য বাচ্চার বা সন্তানের এডুকেশন সামগ্রী রাখা যাবে না। পারলে খেলনাগুলো এই সাউথ অফ সাউথ ওয়েস্টে রেখে দিন। আমি রিসেন্ট 3-4 মাস আগে একটি বাস্তুতে গেছিলাম, বাস্তু করতে, বাস্তু ভিজিটে। সেইখানে আহ, সেই যে ভদ্রলোক, তার সন্তান মানে পড়াশোনার বদলে সবসময় খেলায় ব্যস্ত থাকতো। তো আমি গিয়ে দেখি, আপনার যে জোনাল ডিভিশন করে দেখি যে তার বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় ওই খেলনাগুলো ছিল, যার কারণে তার মাথায় সবসময় খেলনা চলতো ওই ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে। তো আমি ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট থেকে খেলনাগুলো সরিয়ে আমি সাউথ অফ সাউথ ওয়েস্টে রেখে দিই। তো উইদিন 45 ডেজ আমার কাছে আপনার ফিডব্যাক আসে যে যেই ছেলে আগে মানে 100% খেলা করতো, খেলনা নিয়ে বসে মানে সবসময় খেলা করতো, সে এখন 5% খেলা করে। মানে যেখানে 10 খেলতো সেখানে 5, বা যেখানে 10 খেলতো সেখানে 1 বা পয়েন্ট হাফ এরকম খেলে, মানে এতটা কমে গেছে। তো বাস্তু কিন্তু কথা বলে, ঠিকঠাক বাস্তুকে যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সন্তানের এডুকেশন অবশ্যই ভালো করে দেওয়া সম্ভব। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেই ছেলে 30 পায় তাকে কিন্তু 70 পাইয়ে দেওয়া সম্ভব না, তাকে 50-55 পাইয়ে দেওয়া সম্ভব। কিন্তু বাস্তুটাকে ঠিকঠাক আপনার মেনটেন করতে হবে। আবার যে ধরুন 60 পায় তাকে 80 পাইয়ে দেওয়া সম্ভব। তো এই এই টিপসগুলো যদি মানতে পারেন, এবং ওই বললাম পেনদানি রাখা, ক্লাটার ফ্রি করা, কালারগুলো চেঞ্জ করা, টেবিলটাকে অর্গানাইজ করে রাখা, এবং সামনে কোনো মোটিভেশনাল কোনো কথা লিখে রাখা যাতে বারবার তার চোখে পড়ে, তাকে মানে ওটাকে চার্জ করে, তাকে চার্জ কর, মানে ওই কথাটা দেখলেই তার চোখে পড়লে তার মানে একটা ইন্সপিরেশন আছে, টেবিলের সামনে লিখে রাখতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার ছেলের সন্তানের এডুকেশন কিন্তু 5-6 মাস পর থেকে আস্তে 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 চেঞ্জ হতে আরম্ভ করবে। আশা করি এই টিপসগুলো ভালো লাগবে, এবং এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।